আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব একটি স্পেশাল জার্নি, মাওয়াঘাটের ফেমাস সব খাবার আর আমার ফ্যামিলির সাথে মজা ভর্তি একটি দিন। যারা ভালো খাবার পছন্দ করে তাদের জন্য মাওয়াঘাট মানে একটা আলাদা দুনিয়া। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ওই জায়গা যেখানে শুধু খাবার না, একটা পুরো এক্সপিরিয়েন্স আছে। যারা খাবারকে নিয়ে সিরিয়াস আর সেরা লোকাল ফ্লেভার খুঁজে বের করতে ভালোবাসে তাদের জন্য মাওয়াঘাট হচ্ছে একটা আলাদা রকমের ডেস্টিনেশন। শুধু খাবার না, এখানে অনেক ধরনের জিনিস আর অনেক রকমের স্টলও আছে। আমাদের জার্নিটা শুরু হলো সবার সাথে মিলে। আমি, আমার মামি, আমার ভাই বোন সবাই একসাথে লেগুনাতে বসে সবাই রেডি হয়ে একে একে করে লেগুনার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের এই লেগুনাটা একটা ছোট ট্রাকের মতো, চারপাশটা খোলা এবং আশেপাশের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা কোনো প্রাইভেট কার নেইনি, কারণ লেগুনাতে একসাথে জার্নি করা আলাদা একটা আনন্দের কথা। কিরকম লাগছে ছোয়া? ছোয়া সিনার কিরকম লাগে? ভালো। আজকের বাইরের আবহাওয়াটা সত্যিই চমৎকার। রোদ একটু কম, আকাশ যেন একদম পরিষ্কার নীল। এমন সুন্দর আবহাওয়া থাকলে মন ভালো না হয় সেটা তো অসম্ভব। দেখতেই পাচ্ছেন আমার মামি কত বেশি খুশি। দেখুন, এই হলো মাওয়াঘাটের ফেমাস ইলিশ মাছ ভাজা। মাওয়াঘাট মানেই হলো ইলিশ, আর এই ইলিশ এখানে খাওয়ার একেবারে একটা আলাদা স্টাইল আছে। প্রথমেই আপনি পছন্দ করে নিতে পারবেন একটা আস্ত বড় ইলিশ মাছ। হ্যাঁ, নিজের চোখের সামনেই দোকানদার মাছটা তুলে দেখাবে। আপনি পছন্দ করলে তখনই শুরু হবে কাটাকাটি প্রক্রিয়া। কতজন, এই প্রশ্নটা আগে। সদস্য সংখ্যা অনুযায়ী কাটা হবে মাছটা, একটা একটা করে টুকরো হবে, আর চোখের সামনেই সব ধুয়ে নেওয়া হবে একদম ঝকঝকে করে। তারপর বিশাল কড়াইতে ঢালা হবে সরিষার তেল। তারপর এক একে করে মাছকে সুন্দর মতো ভাজা হবে, আর তেল ঝজ করে ফুটতে থাকবে। ঘ্রাণটা কিন্তু একেবারেই মন কাড়া। আর এখানেই কিন্তু শেষ না, ইলিশ মাছের লেজটা আলাদা করে তুলে নেওয়া হবে ভর্তার জন্য। একদম পুরনো স্টাইলে শিলপাটায় ভালো করে বেটে তাতে কাঁচা পেঁয়াজ, লবণ আর সরিষার তেল মিশিয়ে বানিয়ে ফেলা হবে এক অসাধারণ স্টাইলের ইলিশ ভর্তা। এই অভিজ্ঞতা শুধু খাবারে না, এটা চোখে দেখা, মন দিয়ে অনুভব করার জিনিস। একবার এখানে এসে যখন দেখবেন আপনার খাবার আপনার সামনে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, তখনই কিন্তু আপনার টাকাটা একদম উসুল হয়ে যাবে। আর আপনি যে জিনিসটা পছন্দ করেন, যদি সরিষার তেল বেশি খেতে পছন্দ করেন, সেটাও কিন্তু আপনি সুপারিশ করে বলতে পারবেন। যেমন আমি বলেছিলাম একটু বেশি করে পেঁয়াজ আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে যেন ভর্তাটা সুন্দর মতো মাখানো হয়, এবং ঠিক তাই করা হচ্ছিল। ইলিশ মাছের লেজ ভর্তার সাথে আরও একটি আলাদা রকমের ভর্তা এখানে তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে সালাদ মাখা। সালাদের সাথে দেওয়া হয়েছে একটা মিষ্টি আচার, এটার কারণে এটার ফ্লেভার আরো বেশি মজাদার এবং অন্যরকম হয়েছে। সাথে আছে পেঁয়াজ ভর্তা। আমরা প্রতিবার আসলেই এই 3 রকমের ভর্তা অর্ডার করে থাকি। একটা হলো ইলিশ মাছের লেজ ভর্তা, আর একটা হচ্ছে সালাদ মাখা ভর্তা, এর সাথে আছে পেঁয়াজ মরিচের একটা ভর্তা। মাওয়াঘাটে আসলে অবশ্যই এই 3টা ভর্তা একবার হলেও ট্রাই করবেন। খাবার রেডি হলে মামি আমাদের জন্য গরম গরম ভাত, ভাজা ইলিশ আর শিলপাটায় বানানো ভর্তা সবার প্লেটে দিয়ে দিলেন। আমরা সবাই রেস্টুরেন্টে এসির রুমে বসেই খেলাম। জায়গাটা ছিল আরামদায়ক, কিন্তু খাওয়ার আসল মজা আসছিল খাবারের স্বাদ আর সবাই মিলে একসাথে বসার জন্য। আর এই সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমরা আজকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে করতে চোখে পড়লো এক অদ্ভুত সুন্দর স্টল, মাটির তৈরি নানা রকম জিনিস। আর সেই দোকানে ছিল হাতে বানানো রঙিন চায়ের কাপ, পিরিচ, ছোট ছোট হাঁড়ি পাতিল। মনে হচ্ছিল যেন গ্রাম বাংলার রং উঠে এসেছে দোকানের এক একটা জিনিসে। একটা একটা করে কাপ দেখছিলাম, আর মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাসায় ফিরে যাই। দামাদামি শেষে কিছু কেনাকাটা করার পর সামনের দিকে এগিয়েই দেখলাম একটা চায়ের দোকান। মাওয়াঘাটে এরকম অসংখ্য চায়ের দোকান আছে, আর মাওয়াঘাটে এসেছি আর চা খাবো না সেটা কি আর হয়? চা আনলাম, দেখতে এত সুন্দর, লালচে ধোয়া উঠছে, কিন্তু হায়, এক চুমুক দিতেই বুঝলাম বাহিরটা যেমন মিষ্টি, ভিতরটা তেমনি কড়া। চা দেখে প্রেমে পড়া গেলেও স্বাদে একদমই মনটা ভেঙে গেল। এখানে চায়ের দোকানগুলো চাটাকে এত আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করে, দেখে খেতে ইচ্ছে করে, কিন্তু প্রতিটা দোকানের চায়ের টেস্ট বাজে হয়। এই পর্যন্ত আমি মনের মতো কোনো চায়ের দোকান এখানে পাইনি। সবকিছু মিলিয়ে এই দিনের অভিজ্ঞতাটা ছিল এক কথায় অসাধারণ। ইলিশের গ্রান, নদীর বাতাস, পরিবারের সাথে সময় কাটানো, মাওয়াঘাটে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল মনে রাখার মতো। আপনারাও যদি এমন রিয়েল খাবার আর ভ্রমণের গল্প পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলে, আর কমেন্টে লিখে জানাবেন আপনার প্রিয় খাবার কোনটা। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন।